গুলশান কলোনির খবরে নজর রাখতে হবে, কারণ আরো একবার গুলি চলল গুলশান কলোনিতে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে বোঝা যাচ্ছে যে এলাকার মানুষ তারা রীতিমতো ভয়ে ছিলেন যে কি হচ্ছে। দেখুন একবার ভিড়ের মধ্যে দেখুন আকাশে ফায়ারিং করা, শূন্যে ফায়ারিং করা হচ্ছে। বোমা ছোড়া হচ্ছে। রাত 3টের ছবি। হামলা করে লোককে ভয় দেখিয়ে দোকান থেকে টাকা তুলবো, তুলাবাজি করব, কোনো কাজ হবে তার থেকে তুলাবাজি করবো। বিরিয়ানি দোকানতে বলেছে 1 লাখ টাকা আমাকে দিতে হবে, নাহলে গুলি করে দেবো। মানে এরকম এলাকাতে ভয় দেখাতে চাইছে কি আমি আছি গুন্ডা, আমাকে টাকা দিতে হবে। কোনো সময় কিছু ঘটনা ঘটতে পারে, যেরকম ওরা মানে এসে মানে হাডাক বাইক করে মেশিন গুলি নিয়ে পাবলিক তো ভয়ভীত আছে না। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ কি বলছেন গতকাল রাতের ঘটনা প্রসঙ্গে? সব বহিরাগত গুন্ডা, মানে এদের বিরুদ্ধে গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি থানায় বলে আসা হচ্ছে। সব তপসিয়া থেকে আসা ছেলে, একসময় এরা পুরো গুলশান কলোনিতে রাজ করতো। তবে গতকালের যেটা জিনিস ঘটবে সেটা আমরা আগে থেকে আভাস পেয়েছিলাম, আমরা পুলিশকে জানিয়েছিলাম। পুলিশ যদি আর একটু সক্রিয় হতো তাহলে এই ঘটনা ঘটতো না। তাহলে তারা কারা? আমাদের কাছে ছবি ছিল, আমরা এলাকার মানুষের কাছে জানতে চেয়েছি তারা কারা। আইডেন্টিফাই করছেন এলাকার মানুষ। গুলশান কলোনিতে দুষ্কৃতীরা এসে তাণ্ডব চালিয়েছে, শূন্যে গুলি চালিয়েছে, বোমাবাজি ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং এই মুহূর্তে যে ছবি আমাদের কাছে রয়েছে, এই যে ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে, তার কি নাম, তাকে এলাকার মানুষ চেনেন কিনা বা তার কি ভূমিকা ছিল গতকাল, সরাসরি কথা বলবো। এলাকারই বাসিন্দা রয়েছেন। এই যে ছবি আপনাকে দেখাবো যাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনি চেনেন? এর নাম আছে সাজিদ। এই এলাকারই বাসিন্দা? তা জানি না, কিন্তু এর নাম সাজিদ। কালকে ছিলেন এই ঘটনায়? একদম ছিলেন। পরপর আমরা ছবি দেখাবো আপনাকে। এই মুহূর্তে আরো একজনের ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদের জন্য। এই আরেকজন ব্যক্তি যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, একে এন্টালি থানা এলাকায় গ্রেপ্তার করা হয়েছে এবং এর কাছ থেকে একটি 1-শাটারও পাওয়া যায়। এবং আমি সরাসরি জিজ্ঞেস করবো যে এই ব্যক্তি, আপনি চেনেন এই ব্যক্তিকে? এর নাম আছে মধু। কালকে ছিলেন? একদম ছিল। কি ভূমিকায় দেখা গেছিল? এ কিভাবে, কি অবস্থায় এসেছিল কালকে? কালকে ওর রিভলভার ফ্লেভার ফোন ফটার কি ছিল সব নিয়ে এসছে। আমি না পালালে তো আমাকে গুলি করে দিত। ইতিমধ্যে কালকে রাতে 3 জন অ্যারেস্ট হয়েছিলেন, 2 জনকে দেখালাম, আরো একজন তৃতীয় ব্যক্তি, এই আরেকজন অভিযুক্ত। এর পরিচয়টাও জেনে নেবো এলাকার মানুষের কাছ থেকে যে ইনি কে। এর নাম আছে ছোট্টা রাজা। এ কি কাদের লোকেরা? সব মিনি ফিরোজের ছেলে। ফিরোজের ছেলে? ফিরোজ মানে ফিরোজ গ্যাং। ফিরোজের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম। আমি আজকে 2 দিন আগে একটা ফটো ভিডিও আপলোড করেছিলাম ইনলিগাল বিল্ডিং এ। আমি বলেছিলাম কি যে মেয়রে যদি কথা আছে কি ইনলিগাল নতুন বিল্ডিং হবে না, তো এরিয়াতে কি করে কাউন্সিলর এই ইনলিগাল বিল্ডিং করাচ্ছে, তার জন্য নিজের গন্ডগোল করে আমার নাম দিচ্ছে। কালকে বলে দেবে কি দাউদ ইব্রাহিম আমার চাচতো ভাই আছে, আর আবার বলে দেবে কি ওসামা বিন লাদেন আমার চাচা আছে। বলবার কি আছে, লোক তো বলবে। আমি কি ওখানে আছি? আমি তো ওখানে নেই, আমি তো আছি বিহারে। আহমেদ হোসেন, রাজা খান, এরা তো আপনারই টিমের। তো রাজা কি আমার ভাই আছে কি? সাজিদ আমার ভাই, ও আমার কাছাকাছি বিল্ডিং এ থাকে। ওরা লোক বলছে না ওটা। আমি কাউন্সিলর আগেন্সে একটা ফটো আপলোড করেছি, ভিডিও আপলোড করেছি বলে কাউন্সিলর লোক বলছে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। দারুণ টেমটি লাগাবো।